আপনারা কি পাগলার উন্নয়নের জন্য পাগলাকে উপজেলা করতে চান? যদি চান তাহলে কোন মার্কায় ভোট দিতে হবে? ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ভেঙে দুটি উপজেলা হলেও পাশাপাশি ইউনিয়নে দুটি উপজেলার অবস্থান হওয়াকে অস্বাভাবিক বলে মনে করছেন এলাকার মানুষ। তারা বলছেন, এমপি আখতারুজ্জামান বাচ্চুর স্বেচ্ছাচারিতা করে নিজের বাড়ির পাশে উপজেলা নিতে চান। এতে ব্যাহত হবে নতুন উপজেলা স্থাপনের মূল উদ্দেশ্য। এটা শত বছরের ঐতিহ্য একটা পাগলা, ওই গ্রামের নামে উনি থানা করছে। এটা ধারাবাহিক তদন্ত কেন্দ্রে থানা যার কিছু না চলছে, এবং এই থানাকেই এই মৌজাটি এখানেই উপজেলা সব জায়গায় হয়। জনগণের স্বার্থ বিবেচনায় প্রয়োজনে এই সিদ্ধান্তকে আবার পুনর্বিবেচনায় করে প্রত্যেকটা অঞ্চলের যেন জনগণের সেবাটা যেন পৌঁছায়, একেবারে মিডল পয়েন্টে যেখানে ইতিমধ্যে থানা আছে, যৌক্তিক কারণে সেখানে যেন আবার উপজেলা সদরগুলো দেওয়া হয়। সে ব্যাপারে বাচ্চু ভাই নিজে থেকে উদ্যোগী হয়ে অনুরোধ রাখছি, এবং এটা বাচ্চু ভাইয়ের রাজনীতিকে অনেক বেশি ভালো করবে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওগুলো ত্রয়োদশ নির্বাচনের আগের। তাতে দেখা যায় এমপি আখতারুজ্জামান বাচ্চু ভোটারদের ইনসাফের গফরগাঁও উপজেলা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এইখানে কি আপনারা 100 শয্যা হাসপাতাল চান? যদি 100 শয্যা হাসপাতাল চান তাহলে কোন মার্কায় ভোট দিতে হবে? এলাকার মানুষ বলছেন, নির্বাচনের পর এমপি আখতারুজ্জামান বাচ্চু তার অঙ্গীকার থেকে সরে গেছেন। আমার কাছে নয়াবাড়ি উপজেলা নিতেছে। আমি এখানে আপনাকে ভাবে বলতে চাই, উপজেলা দপ্তর ইউনিয়নই হবে। নতুন উপজেলা নিয়ে এমপি আখতারুজ্জামান বাচ্চু প্রথমে মধ্যবর্তী স্থানেই স্থাপনের ডিউ লেটার দেন, কিন্তু কিছুদিন পর তিনি আরেকটি ডিউ লেটারে প্রতিশ্রুতির বিপরীতে অবস্থান নেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে দেখা যায়, নিজের কেনা জমিতে উপজেলা অফিস স্থাপনের জন্য তিনি কাজ করেছেন। ভৌগোলিকভাবে বিবেচনা করলে এমপি আখতারুজ্জামান বর্তমানে যেখানে উপজেলা অফিস স্থাপন করতে চান তা সিদ্ধান্ত হিসেবে একপেশে এবং পক্ষপাতমূলক। গেজেটে প্রকাশিত নয়াবাড়িতে উপজেলা স্থাপিত হলে গফরগাঁও উপজেলার সন্নিকটে আরেকটি উপজেলা হয়ে যায়। তাতে দক্ষিণ গফরগাঁওবাসীর প্রত্যাশার সাথে কোনোভাবেই মেলে না। এমপির এই সিদ্ধান্ত কোনোভাবেই জনস্বার্থে হতে পারে না বলে মনে করেন বিশ্লেষকরা। ইব্রাহিম খলিল, দৈনিক সংগ্রাম ডিজিটাল।